Hello, Assalamu alaikum. This is Omar Muhammad. I'm from Scholar School and College. I'm from class 9 and my roll number is 10. So আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রোলাইসিসের ওয়ার্কিং মডেল। সো আমরা ইলেকট্রোলাইসিস ওয়ার্কিং মডেল যেটা আমি একটু আগেই বানাইছি, এটা একটু আগে বানায় দেখেন। এটার মধ্যে এটার মেইন কনসেপ্ট হচ্ছে কি পিউরিফাইং অফ ম্যাটেরিয়ালস লাইক গোল্ড, সিলভার অ্যান্ড অ্যালুমিনিয়াম। এগুলো অনেক আনপিউরিফাইড থাকে, যে ডুপ্লিকেট মানে অনেক, আমরা যখন মাইনিং করি গোল্ডের মধ্যে অনেক আনপিউরিফাইড থিংস থাকে, তো এগুলোর মধ্যে আমরা পিউরিফাই করি। দেখেন এই দুইটা হচ্ছে একটা হচ্ছে স্টিল লোহা, আমরা যেটা বলি এরকম ওয়ালে যেটা মারি, যেটা বেঁকা হয় না, এটা হচ্ছে স্টিল ওয়াটার কালারটা আপনি এমনি দেখতে পাচ্ছেন, দেখছেন এটা পিউরিফাই হতে হতে এটা কালো হয়ে গেছে, মিনস এটা অরিজিনাল কালারটা আইসা পড়ছে, এটা পিউরিফাই হতে হতে। আর এটাও দেখতে পারেন যেগুলো এরকম স্ক্রুজগুলো আমরা যেরকম ড্রিল করে যে স্ক্রুজগুলো লাগাই ওয়ালে, এটারও দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল একদম সিলভার, এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। লাইক এটা যে কপার দিয়ে আর অ্যালুমিনিয়াম আর কপারের মিক্স দিয়ে যেটা বানাইছিল, এটা এরকম কালারটা হয়ে গেছে। এটার কালারটা, গ্লাসের কালারটাও দেখতে পারেন আপনারা ইয়েলোইশ হয়ে গেছে, যে ইম্পিউরিটিসগুলো সবগুলো এই গ্লাসের মধ্যে সরে যেতেছে। সো এইটার ওখানে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে এটা তৈরি করছি। সো আমি এখন তৈরি করার আপনাকে টেকনিক্স বাতাবো। আমি এরকম ওয়্যার্স নিছি, যে এরকম ওয়্যার্সগুলো, এরপরে আমি আমার টুল বক্স থেকে টুলস একটা খুলছি, যেরকম একটা স্ক্রু একটা খুলছি। আমার এরকম আমি টুলস না খুলে ফার্স্ট আই ইউজ দিস screws and pins. So I will use now the screws, no problem for it. ওখানে আমি স্ক্রুজগুলো এরকম আমি দেখেন আগের থেকে আমি অনেক তিন করে আমি এটা খুললা আমি এটা স্ট্রিপ করছি। নাও আই উইল ক্লোজ ইট। এই যে ওখানে এরকম হয়ে গেছে, স্পিন করছি এটার উপরে, এটার উপর দিয়ে স্পিন করে it became strong and it got attached. So now ওখানে আমি এটা আগের থেকে একটা মডেল বানায় রাখছি উইথ নাথিং, অনলি কমন ওয়াটার, ট্যাপ ওয়াটার, যা এটা ট্যাপেতে খুলে এরকম ডাইরেক্ট ওয়াটারটা। আর এটা আমি এরকম লাইক সুবিধার থেকে আগেই আমার সুবিধার থেকে আমি এটা বানায় রাখছি উইথ একটা হচ্ছে আপনার স্ক্রু, আর একটা হচ্ছে আপনার পিন, একটা স্টিলের আর একটা হচ্ছে কপার অ্যালুমিনিয়াম মিক্সড অফ দি স্ক্রুস, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা নর্মালি ইউজ করি। সো আমরা এখন কীভাবে এটা বানাবো, আমরা এখন বানাবো আপনার কমান্ড সল্ট দিয়ে, রান্না করে যে সল্ট, লবণ যেটাকে বলে কমন সল্ট NaCl-টা আর কি। NaCl-টা আমরা এখন পানিতে ভালো করে মিক্স করে নেব। 1 চামচ NaCl ইজ ইনাফ ফর ইট। সো আমরা এখন পানিতে মিক্স করে ফেলবো। আমরা এখন এটার একটা সলিউশন বানিয়ে ফেলছি, লাইক আমি বলতে গেলে বাংলা ভাষায় বলতে গেলে শরবত, একটা পানি আর লবণের শরবত। সো আমরা এখন এটা বানাইলাম। এখন আমরা এটার মধ্যে আমরা এখন দুইটা জিনিস দেখতে পাবো, যে এই সলিউশনটার মধ্যে NaCl-টা Na পজিটিভ এনার্জিগুলো আপনার কন্ডাক্ট করে, যে এরকম Na পজিটিভ এনার্জিগুলো কন্ডাক্ট করে। আপনারা দেখতে পারেন আমি আগে থেকে বানিয়ে রাখছি যে কমন সল্টটা, সোডিয়াম ক্লোরাইডটা Na আপনার পজিটিভ আয়ন্সগুলো কন্ডাক্ট করে, অ্যান্ড Cl-টা ক্লোরাইড যেটা, এটা নেগেটিভ এনার্জিগুলো, নেগেটিভ আয়ন্সগুলো কন্ডাক্ট করে। এটার মধ্যে আপনারা দেখবেন এখন ইলেকট্রোলাইসিস এমন একটা জিনিস যেটা কনসেপ্ট হচ্ছে, ইলেকট্রোলাইসিস এমন একটা জিনিস যেটার কনসেপ্ট হচ্ছে যে আপনি যখন the chemical reaction that take place during the conduction of electricity through electrolysis in a molten or dissolved state is called electrolysis. এটা মানে হলো যে আপনি যখন ইলেকট্রিক্যাল যে কন্ডাকশনটা হয়, এটার ভিতরে যে কন্ডাকশনটা হয়, মানে যে কন্ডাকশনটা ইনসুলেটিং না, কন্ডাকশনটা মানে ইলেকট্রিসিটি যে পাস হতে পারে এরকম কোনো একটা জিনিসের মধ্যে যখন একটা কেমিক্যাল রিয়াকশন, এটা যেহেতু কেমিক্যাল NaCl একটা কেমিক্যাল আর এটা একটা কেমিক্যাল রিয়াকশন, ওকে। এটার মধ্যে তো আমরা কোনো এরকম কোনো মেটাল কোনো কিছু দেই না, এটা জাস্ট কেমিক্যাল NaCl। সো আমরা যখন এই সলিউশনের মধ্যে যখন আমরা করছি NaCl-টা যখন একটা সলিউশনে করছি, তখন এই ডিসলভ স্টেট, বলতে গেলে ডিসলভ স্টেট মানে একটা মিক্স স্টেটে, মানে শরবত স্টেটে আর কি। তো এটাকে বলে ইলেকট্রোলাইসিসের মধ্যে আপনার যখন ইলেকট্রোলাইসিস তখনই ঘটে যখন এটার মধ্যে যখন অক্সিডেশন তৈরি হয়, অক্সিডেশন যখন এটার মধ্যে যখন অক্সিডেশন টেক প্লেস করে আর কি।
যেটা অ্যানোড আর ক্যাথোডটা যখন আমরা লাগালাম, যখন ক্যাথোডটার মধ্যে যখন অ্যানোডটার মধ্যে যখন এটা বাবলিং হয়, যখন অক্সিডেশনটা হয়, তখনই এটা ইলেকট্রোলাইসিস সেলটা শুরু হয়েছে আর কি। যখন অক্সিডেশন একটা ইলেকট্রিক্যাল সেলের ভিতরে যখন এটা অক্সিডেশনটা যখন এটা টেক ওভার করে ফেলবে, তখনই এটাকে বলে ইলেকট্রোলাইসিস আর কি। তো ইলেকট্রোলাইসিস অ্যান্ড এটার ভিতরে একটা কেমিক্যাল যে রিয়াকশনটা, অক্সিডেশনটা হবে। সো আপনাদেরকে আমি এখন দেখাবো অক্সিডেশনটা, যেটার মধ্যে আগেতে আমি NaClটা আমি সলিউশন করে ফেলছি, এটার মধ্যে NaCl এর সলিউশনটা আমি করে ফেলছি। সো আমি এখান থেকে ডাইরেক্ট একটা ডিসি ডাইরেক্ট কারেন্টের, যেটা ডাইরেক্ট কারেন্টের 5 ভোল্টের একটা ডিসি কারেন্টের একটা চার্জার থেকে আমি ডাইরেক্ট একটা লাইন দিব উইথ দিস। সো আমি আপনাদের কখন দেখাবো, এটা আমি এখন লাগিয়ে ফেলবো রেড টু দ্য রেড। এখানে এই যে এটার থেকে আমি সেফটি ফার্স্ট, কারণ এইগুলো এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক সেফটি থাকা উচিত। যখন আমি এইগুলো ওয়ার্স যখন কাটতাম গেছি, তখন আমার হাতে ঠসা পড়ে গেছে। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল। সো এখন আমরা দেখবো এটার মধ্যে দেখেন অক্সিডেশন এটার মধ্যে টেক ওভার করবে। অ্যানোডটা অক্সিডেশন করবে আর ক্যাথোডটা এটাকে রিসিভ করবে। সো আপনারা দেখেন আমি এই যে এটার যে বাইরে যে দুইটা আলাদা আর কি, যে পজিটিভ এনার্জিটা এখানে লাগিয়েছে, নেগেটিভ এটার মধ্যে নিয়ে নিছি। ওখানে এটার মাঝখানে কিছুই নেই, এটার মধ্যে বাস এন এ পজিটিভটা আর Cl নেগেটিভটার মধ্যে এখানে বাস এটার মধ্যে ঘুরতে আসে। সো এইগুলো এই অ্যাটমসগুলো এটার ভিতরে আসে। তো যখন আমি কারেন্টটা লাগাবো, দেখেন কারেন্টটা যখন আমি লাগাবো, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কারেন্টটা যখন আমি লাগাইছি, তখন দেখছেন এই ভিতরে অক্সিডেশন প্রসেসটা শুরু হয়েছে। তখনই আমরা বলতে পারবো যে এটা ইলেকট্রোলাইসিসে এটা জিনিসটা হচ্ছে কি, ইলেকট্রোলাইসিস কেন করে? ইলেকট্রোলাইসিসে মডার্ন ইউজ অনেক মডার্ন ইউজ ইলেকট্রোলাইসিসের ভিতরে অনেক জরুরি আর কি। আমরা গোল্ড পিউরিফাইং, সিলভার পিউরিফাইং, কপার পিউরিফাই, যখন আমরা এগুলো মাইনিং করি, যখন মাটির অনেক নিচের থেকে যখন আমরা এগুলো বের করি, তখনই আমরা ইলেকট্রোলাইসিস করি এটাকে পিউরিফাই করতে। এটার জন্য পিউরিফাই করবো। দেখেন গ্লাসটা একদম ক্লিন একটা গ্লাস ছিল, এখন দেখেন গ্লাসটা ময়লা হইতে যাচ্ছে, কারণ এটার মধ্যে যখন এটার যে উপরে কালার দিয়ে কোটিংটা করছে, যে আমার ইলেকট্রোলাইসিসের ফলে এই কালারের যে কোটিংটা এটা চলে যাবে। এখন এই যে উপরে দেখতেছেন না আপনারা, দেখেন আপনার উপরে যখন দেখবেন, এটার মধ্যে আপনারা হালকা ব্রাউনিশ কালার স্প্রেড হইতেছে। এটাই যে উপরে যে ওরা যে কোটিং করতে, যে এটা স্ক্রু ড্রাইভারটাকে ওরা যে একটা ব্রাউন কালার কিছু দিয়ে যে একটু শাইনিং করতে ট্রাই করছে, ওইটা এখন এটাতে খুলে যাবে। এটাতে এখন এটা চলে যেতেছে আর কি। সো আমরা ওখানে এটা দেখাইছি, স্ক্রু ড্রাইভারটা দেখাইছি। এখন আমরা আপনাদেরকে স্টিলটা দেখাবো। এই যে স্টিলের যে লোহাটা, এটা হচ্ছে আপনার অ্যানোডটা, আর এটা হচ্ছে আপনার ক্যাথোডটা যেটা অক্সিডেশন টেক ওভার করবে, এটা হচ্ছে আপনার অ্যানোড, আর যেটা রিসিভ করবে এটা হচ্ছে ক্যাথোডটা আর কি। এখন আমরা আপনাকে এটা দেখাবো আর কি, অপোজিট ডাইরেকশনটা, যে লোহাটাকে আমরা আপনাদেরকে বুঝাবো। এটা আমি উল্টা করবো আর কি, ওখানে আমি এটা অপোজিট করবো। আপনারা দেখতে পারেন যে দেখছেন এই লোহাটার থেকে কীভাবে এই ময়লাগুলো উঠতেছে, কারণ এই লোহাটা অরিজিনালি এটা ব্ল্যাকিশ কালার। এটার উপরে যে কোটিংটা করছে, যে স্টিল লোহা আমরা যেটাকে বলি, এটার উপর যে কোটিংটা করছে সিলভার কালার দিয়ে, এই সিলভার কালারটা উঠে যাবে আর এটা ব্ল্যাক কালার টার্ন হবে। এটার ময়লাগুলো সবগুলো এটা পিউরিফাই হয়ে যাবে। লোহাটার অরিজিনাল কালার এটা লোহাটা দিবে। এই যে লোহাটা এটা অরিজিনাল কালারটা দিবে। আমরা যদি নিচেতে দেখেন কীভাবে এটা অক্সিডেশন হইতেছে, অক্সিডেশন টেক ওভার হইতেছে এখানে। দেখেন এটা কীভাবে এটা অক্সিডেশন টেক ওভার হইতেছে। লোহাটার কালার পানির উপরে আর পানির নিচে দেখেন, এটা দেখতে পারবে পানির উপরে সিলভারের, পানির নিচে ব্ল্যাক। কারণ এটা পানির নিচে যেটা যে অক্সিডেশনটা হইতেছে, পানির নিচে যে অক্সিডেন্টটা হইতেছে, এটা হেল্প করতেছে এটার উপরে বাইরে যে ইম্পিউরিটিসগুলো বের করে দিতে। আর এর উপরে তো কোনো রিয়াকশন হইতেছে না, কোনো কেমিক্যাল। সো আমরা কোনো এটার ইম্পিউরিটিসগুলো বের করতে পারতেছি না। সো নাও আমি আপনাদেরকে এই যে মাঝখানের যে এটার যে সমস্যা এটা যে হইতেছে, এটার মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটা লাইট গ্লো করে। এটা যে রিয়াকশনটা হইতেছে এখন, এই রিয়াকশন এটার থেকে এটা যে কারেন্ট যে একটা ফ্লোয়িং হইতেছে, এটা আপনাদের আরেকটা সাইন্টিফিক আমি প্রুফ দেখাতে চাই। আমি আপনাদেরকে একটা সাইন্টিফিক একটা প্রুফ দেখাবো। এই যে
এই যে দেখেন সাইন্টিফিক একটা প্রুফ হচ্ছে যে এরকম দেখেন আমি এই যে এটার থেকে একটা ওয়্যার এই যে আমার ইয়াটা আমার হাতে ধরার জন্য একটা সুবিধার জন্য আমি একটা পিন তৈরি করছি, আর এই যে আমি টেপ বেঁধে আরেকটা পিন এখানে লাগাইছি উইথ দিস টু ওয়্যার্স। দেখেন একটাতে চলে গেছে পানির মধ্যে, আরেকটা বাইরে, আরেকটা এখান দিয়ে আরেকটা যে একটা মাঝখানে যে ওয়্যারটার যে একটা কানেক্টিভিটি হইতেছে আমি আপনাকে দেখাবো। দেখেন মাইনাসটা আর প্লাসটা, আর ভিতরে আপনি যদি দেখেন এই যে লাইট তো গ্লো করতেছে, আর ভিতরে দেখেন আবার ওই যে পিউরিফাইং মেথডটা কিন্তু হইতেছে, পিউরিফাইং মেথডটা কিন্তু অন আছে। দেখেন পিউরিফাইং মেথডটা কিন্তু অন আছে, আমি লাইট জ্বালাবো আর পিউরিফাইং মেথডটা কিন্তু অন আছে। আপনারা ওখানে যদি আবার দেখতে পারেন কত ইম্পিউরিটিস হয়েছে, দেখেন এই পানিটার ভিতরে কিন্তু উপরতে যদি দেখেন ব্লু গ্রিনিশ একটা কালার এটা স্প্রেড হয়ে গেছে। কেন যে এই যে স্ক্রুটার থেকে এই ময়লাগুলো বাড়িতেছে, এখন ইম্পিউরিটিসগুলো বাড়িতেছে, কালারগুলো যে স্ক্রুটা দিচ্ছে এটা বাড়িতেছে। এটা আমি যদি আরও যখন করব তখন আরও এটা বাইরে হবে এরকম। দেখুন এরকম ডাইরেক্ট করছি, ডাইরেক্ট আমার এটা দেখেন কীভাবে এটার অক্সিডেশন হইতেছে, মাস্কুলসগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য বি অ্যালার্ট। আমি এখন ডাইরেক্ট এখন দেখাবো, ডাইরেক্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অক্সিডেশন হইতেছে। আমি আপনাদেরকে আবারও বলে দিই যে অক্সিডেশন এমন একটা জিনিস যে এগুলো অনেক একটা প্রবলেমের বিষয়, কারণ এখন আজকাল আমরা যখন টিচাররা এক্সপ্লেন করে তখন অনেক বুঝতে পারি না। যখন এটা যখন মডেলটা বানানোর পরে আমার মাথায় একদম ক্লিয়ার একটা কনসেপ্ট এসে পড়ছে যে কীভাবে কী হয়। যখন টিচার অনেক ইজিলি এক্সপ্লেন করতে চায় আমাদেরকে, অনেক she try her best or he try her best, but we don't understand, we don't get it. সো আমার জন্য এটি বেস্ট হবে যে আমরা যখন এই যে মডেলসগুলো আমরা যখন এগুলো বাসায় যখন ট্রাই করবো উইথ সেফটি মেজার্স অ্যান্ড প্যারেন্টস গাইডনেস, সো আমরা এগুলো অটোমেটিকলি আমরা মাথায় এমনি কনসেপ্ট আসা করবে। উই ডোন্ট নিড টু ওপেন আওয়ার বুকস টিল এক্সাম। আর এক্সাম এটা খোলা লাগে না, জাস্ট কোশ্চেন পেপারে যা কোশ্চেন আসলে আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবো, কারণ আমার এটার মধ্যে ক্লিয়ার একটা কনসেপ্ট এসে পড়ছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। অ্যানোড হচ্ছে যে পজিটিভ এনার্জিটা, আর ক্যাথোড হচ্ছে এটা নেগেটিভটা। আমরা বলে দিতে পারবো এই NaCl এটার মধ্যে কোন, যখন আমরা এটা সলিউশনটা করবো এটার মধ্যে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড। আমরা এখানে যে একটা পজিটিভ লাইনটা দেখবো, যখন এটা ডায়াগ্রামের মধ্যে যখন পজিটিভ প্লাসটা যেটা থাকবে ওইটা ইজিলি অ্যানোড, আর যেটা মাইনাসটা এটা ইজিলি ক্যাথোড। সো ইজি, আমার জন্য একদম ইজি হয়ে গেছে, আমি তো একদম প্যারালাইসি ফুল পারছি। আমার জন্য আর এই এক্সামের আগে আমার কোনো বই আর খুলতে হবে না, ইটস ভেরি ইজি ফর আস। আর লকডাউনের মধ্যে এটি অনেক ভালো যে আপনারা ডায়াগ্রামস বানান, আপনার ওখানে অনেক হবে, লাইক অনেক এক্সপিরিয়েন্স বাড়বে কীভাবে কী হয়, আর আপনার সায়েন্সের প্রতি অনেক মনোযোগও হবেন, আপনার সায়েন্সের প্রতি অনেক ভালোবাসা হবে। অনেকে সায়েন্স নিতে চায় না বিকজ দে আর afraid, বাট দিস ইজ ভেরি হেল্পফুল। সো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। Bye bye.